কতদিন কইছি ওটা মাংস কিনে আনবার এমন কপাল বাপ মা এমন বাইত বিয়া দিছে। একদিন তো গরুর মাংস সহেও দেখি না, খাইবার পারি না। এমন কি ব্রয়লার মুরগির ঠ্যাংও জুটে না আমার কপালে। এমন কপাল নিয়ে আমার সংসার করম না। জামাইও যেমন সংসারও তেমন। তুমি কি ঘুম থেকে উঠবা? কতক্ষণ ঘুমাই মাংসে? পারো সব মানুষ মাংস কিনলে হের ঘুমই হয় না এখনো উঠছে নি। আমার আর ভালোই লাগে না এসব। মোয়ার জ্বালা খালি আমার ওই এত জ্বালা, একটার পরে একটা আমার ভালো লাগে না এসব। আর বেগ কে মাংস কিনে আনতেছে, সকাল সকাল একটু মাংস আনুন যায় না? জানি যে বউটা আমার মাংস পছন্দ করে। আনমুনি মাংস কিনা আনমুনি আই না, কইতে কইতে জীবন গেল গা, একদিনও মাংস পেলাম না। ঘুম থেকে উঠে হারিয়ে না, সকালবেলা মাংস 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 করতে আনবো? কামাই কাজই তো নাই। যে কাজ করি 500 টাকা কামলা বেছে কাজ করে 500 টাকা কি হবে? মাংস হবে? আমার গরিবের মতো মাংস হয়? সকালবেলা ঘুমটাই নষ্ট করবো। ও কাকা শোনেন। হ্যাঁ বল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা ওগুলো কি নিচ্ছেন আপনি? মাংস কিনে আনলাম। মাংস? তো কি মাংস কিনবি নাকি? কাকা কি আর মাংস কিনবে? আসলে বউটা খালি মাংস মাংস করে। আর আমাদের পরিস্থিতি তো আপনি জানেন। আপনি আমার পাশের এলাকায় পাশের বাড়ির মানুষ, আমি তো অনেক গরিব। আর গরিব মানুষের কি মাংস খাওয়া কেনার মতো সামর্থ্য থাকে কাকা? মাংস কিনবি নাকি? আজকে বাজারে না গরুর মাংস খুব কম দামে দিতেছে, মাত্র 500 টাকা কেজি। 500 কি আর হলে 100 কি? আমার 100 টাকা হলে তো আমার মাংস কেনার সামর্থ্য নাই। তা কাকা আপনি যদি কয়েকটা মাংস দিতেন তাহলে আমি নিয়ে যাইতাম। দূর, বাজারে আজকে গরুর মাংসের দাম কম, বাজারটা নিয়ে গা। খাই রে, কয়টা মাংস চাইলাম তা দিল। দেখি কি করে বাজার বিলা যায়, টাকা নাই দেখি যায়। কাউরে যদি পাইতে দেয় নাকি। শীত পড়া পড়ছে গো, শীতে জীবন শেষ। গরুর মাংস খালি খালি গাও গরম হবো। মামি, এ মামি। আরে ভাই কি করেন? আরে শোনা ভাই, কখন আসলে? এই তো আমি জানি যে বাবা এগুলো দেখতেছি সব ছেলেবেলা শেষ। আরে তোর ভাইয়ের তো মরদ নাই রে, আমার গোস্ত কিনা খাওয়াইবো। এর লাগে এই মশলা কাটে কাটে রাখছি, তাতে রাঁধতে দেরি না হয়। মামি, হ্যাঁ ভাই। গোস্ত মনে করেন আজকে একবার তাজা করে জব করছে, একবার মনে করেন টাটকা। তাই বললাম কতখানি আনছাও? আরে 100 কেজি গোস্ত নাই তো, সিরিয়াল পাওয়া যায় না। থাকবে ভাই, আমার একলা হলেই হবে। ওনার ভাই আর আমি আর তুমি খাবো, হ্যাঁ। কাকে দিবও না, তোর ভাই একটা দিবই না। কে আনার মরদ নাই, আমার ছোট ভাই কাম করে আনছে, এই গোস্তর ভাগও রক দিবনি না। তুমি রান্নাবাড়ি করো, কিন্তু একটা কথা কয়া যায়, কথাটা আমার মাথায় রেখো। গরু গোস্ত খালি খালি গাও গরম হয়, সেটা তো তুমি জানোই। যা সেটা তো নতুন কিছুই না। সবসময় কি আবার কথা কও? আচ্ছা ঠিক আছে, আমি গাড়ি চালাইছি তো খুব শীত করতেছে, তুমি রান্নাবাড়ি সেই করো। সুন্দর গোস্ত হইছে ভাই, আমার একটা মন ভরে গেল গোস্ত দেখি। হ্যাঁ আচ্ছা ভালো হয়েছে, তাহলে রান্নাবাড়ি করো, আমি আসতেছি। আচ্ছা যাও, তাড়াতাড়ি রাইনবনি, তুমি হাসিলে তুলি দিবনি, আর যাও। কথাটা মাথায় রেখো, গরু গোস্ত খালি তো গাও গরম হয়। আচ্ছা যাও। ওকে। আচ্ছা যাও। ওরে আমার দেশ। আল্লাহ, কতদিন কই একটু গোস্তানি দাও, দেয় না। কতখানি গোস্ত, আল্লাহ কত গোস্ত আনছে। অন্যদিন হাফ কেজি চাল রান্ধি, আজকে আমি 1 কেজি চাল রান্ধি খাবো। দেওয়ারে খাবি না 1 পোয়া, আমি পুরাই 3 পোয়া খাবো। আমার সেই ভালো লাগতেছে। যাই তাড়াতাড়ি বাই করে গোস্তাকে পেঁয়াজটি কাটিলি, থাক আমার মনের আশা পূরণ হলো। পেঁয়াজ তো বেশি করে দি না, খালি ভুনা করবো নি। আলু দিব, আলু খাবো না, দিবও না। উরি আল্লাহ রে, সেই সুন্দর কলিজা আনছে। আল্লাহ, ওর তো মুরত নাই, আমাকে 1 কেজি গোস্তানি খাওয়াবি। এত টাকা পয়সা ঋণ কইরি ভরি ফেলাই দিছে। এটা দিতেও পারবো না, কোনোদিন গোস্ত আনতে পারবো না। এটা আমার দেওয়ারে দেখ, খালি একবার দেখছে আর মুখের থেকে শোনাও লাগে নাই। 1 কেজি গরুর গোস্ত লি চলি আইছে।
এর লেগে তো দেওয়ার আমার এত ভালো লাগে, আমার মনের কথা সব বুঝে। আর বুঝবি লেবাকে কামটি করিলি রাইন দিলি। আল্লাহ, গুছায় গুছায় থুইলি সব। এটির মধ্যে মনে মশলা আনছে, এটি মনে জিরি, আদাও ভালোই কাটছি। এই হবিনি থাক তো বাইতে মধ্যে তুই আবার কাম শুরু করি, চাইল চুলটা ধুই আনি। ব্যাগটা নিয়ে ঘরে যাও। গোস্ত থোয়া যাবি লে, আমার যদি কেউ লি যায় গোস্ত বলি কোথা। এই শোনো, আবার বিসিবি যাচ্ছে তো কিছু জন্য। ওই পশ্চিম পাড়া বলে গরু জব করছে, হ্যাঁ। সবাই টাটকা টাটকা মাংস আনতেছে, তুমিও না যাও না মাংস আনতে? তোমার তো টাটকা মাংস খাওয়াবো না। কে খাওয়া যাবে না? কি হয়েছে আমার? তুমি শীতের দিনে গোসল দিতে ভয় পাও, শীতের দিনে জামাইয়ের কাছে হুতি ভয় পাও, তোমার গরু মাংস খাওয়ার কি দরকার? গরু মাংস খালি গাও গরম হয়, এটা না খাই ভালো। সবাই খাইতেছে, আমার খাইতে মন চায় না। সবার গাও গরম হয়, সবাই তাকার বউ আছে, তাকার বউয়ের কোনো ভয় নেই। তোমার তো আবার গোসল দিতে ভয় করো, জামাইয়ের কাছে জাতি ভয় করো, তাহলে কিভাবে গরু মাংস হয়? আমি জানি না, তুমি বাজারে যাও, আমি আজকে গরু মাংস দিয়ে ভাত গরু খাবো। মাংস আছে কিনা তাহলে একটু সকালে হবে না? আছে, সবাই আনতেছে, আমি দেখছি। আচ্ছা ঠিক আছে, যাই দেখি বাজার বিলে যাই, গরু মাংস আছে না। তাড়াতাড়ি তাড়াতাড়ি আইবে, আবার রাস্তাঘাটে আবার ভাবি গোবে আবার আড্ডা দিতে দিও না, তোমার তো স্বভাব ভালো। নিয়মের সাথে কথা করো, বেশ আমার নাই। নাই। আচ্ছা থাকো। ওর তাইতে দেরি হইব, আমি একটু নিয়ে যাই, দেখি ভাবি আজকে কি দিয়ে রান্দাবাড়ি করে, ঘুরে আসি। ভাবি আরে কি হইছে? আই যাও। আইসি। ওরে আরে আল্লাহ, আমার বহুত হইছে বুঝছি, কইতেছে গরুর মাংস আনবে না নে, শালাক বলে গরুর মাংস খাওয়াবো। রাঞ্চি একেরে মাংস এমন সুন্দর করে ঝাল দিয়ে কষা কষা করে রাঁধছি, সে সুন্দর লাগতেছে, দেখতো খাইতেও ভালো লাগবে না। ভালো করছে। তাড়াতাড়ি আইসো, তাড়াতাড়ি আইসো, 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 আইসো। তাড়াতাড়ি বসো। আচ্ছা তুই এত স্বাদ করে তরকারি জানতে কেউ করে? আমার হাতে মনে জাদু আছে। জাদু তো আছেই। এখন মনে করো বউ কি কব না, বউ কচি যে বাজার থেকে ঘুরে আসি, তাহলে তো গরুর মাংস চাবিনি, তাহলে কি করবো না কত? তুমি খাইয়া পেট ঠান্ডা করে দাও, ও খাইলে খাইবো না খাইলে না। আমি তো খালি এমনি। তাহলে কি করবে নি যায়? এখন তোমাকে আমি কি করছিলাম কি করছিল? যে গরুর মাংস খালি গাও গরম হয়, লজ্জা পাইতেছ কিসের জন্য? আমার কাছে আবার লজ্জা নাকি? আরে কি নতুন নাকি? মনে হয় গা মনে হয় কোনোদিন ঠান্ডা করোই নাই, এর আগে কত গাও ঠান্ডা করলে, করলে কি কোনদিন লজ্জা পেলে না, আর আজকে আবার লজ্জা করতেছ কিসের জন্য? আজকে সরম সরম লাগতেছে। সারাম লাগা যাবি না এমন আসি, দরজা কি আটকা দেবো নাকি খোলাই থাকছি? বাড়িতে তো কেউ নাই, হ্যাঁ বাড়িতে তো কেউ নাই, কজা না তোর ভাইও নাই। উত্তর মুত্তর আমার ঢুকে পড়তে পারে ঘরের ভিতরে, একদম আটকা দেওয়া মানে সেফ হবি নি। তো লাগাই দিয়ে আসো। আরে থাক কেমন আসতো, দরজা আটকা দিবে দিলে মেলা সময় কাটবি নি, আসলে বাস্তবে কাম হয় যায়, অত সময় নষ্ট করে লাভ কি? বোঝো নাই? অবশ্যই ঠিক, শীতের দিন বুঝছো তো তালি, তাই না? সব বুঝতে পারছি। আসো কাছে এদিকে আসে, এমন আসো। ওরে আমার টুলটুলি পাখি ময়না মদন মাগি, আমার গরুর মাংস তোমার খিলাবো না কি কাক খিলাবো? গরুর মাংস খায় গাও গরম হবি, তুমি গাও ঠান্ডা করে দিবে। আর মনে করো আমার খাসুনির কথা আর কি কমু? তুই কি করছিস? সামনে সপ্তাহ আবার আনবে নি? আরে প্রতিদিনই আনবো, গরু গোস্ত দিলি গাও গরম হবো, গাও ঠান্ডা হবো, সমস্যা কি? শীতের দিন তো, হ্যাঁ তো কিন্তু ভালোই দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ভালোই দেখা যাবি। যাই রে, মুখ এতে গরুর গোস্ত কথা কয়া এতে ভাবির বাড়িতে আসিয়া তুই গরুর গোস্ত খাওয়া আসে, আবার গাও ঠান্ডা করা শেষ। দাঁড়া আজ তোর হবে এলা, তোর আজকে কি মজা দেখার নাকি মুই দেখাতিস খারাপ। গাও ঠান্ডা হচ্ছে মানে কি? তোর গাও ঠান্ডা হয়েছে? হয়েছে? মানে গরম হয়ে গেছে গাও। গরম হয়ে গেছে? হ্যাঁ ওই কই না, ওই যে ভাই গরুর মাংস আনছে তো, তা ভাই বলে খায় না, তো কই ভাই ভাই নিয়ে আসে, ভাই যে কামাই করে না জীবনে আজ পর্যন্ত দেখলামই না গরুর গোস্ত খাওয়ার জন্য, আজকে ভাই গরুর গোস্ত আনতে তো ভাতও খিলেছে। আর আমি যাচ্ছি বাজারে, কয় ভাই গোস্ত পাবি না, যেটুকু আসলে আপনার ভাই নিয়ে এসে আমার এখান থেকে একটু খায়া যান। তাই আমি আবার কষ্ট তাহলে খায় আমার বইয়ের নাকি একটু নিয়ে যাই, তো আবার শিকার হয়েছে, কইছে আচ্ছা নিয়ে যায় না। এগুলা কি করতেছিস? কো কি কইতেছ তুমি? দেখ মোর কাছে মিছা কথা কইস না, আমি সব কিছুই দেখছো। তুমি দুর্নাম ভাই করতেছ তাই না? দুর্নাম বাইর করতেছে, তোমার লজ্জা করে না আরেকবার গরুর গোস্ত খাও? আরে সেরি তুই বুঝোস নাই তো, কি বুঝমু? আমি না একটু বয়া গল্প করতেছি, তোর সঙ্গে জিজ্ঞাসা করবার লাগছে। পরে রাতে ফিরি ফিরি জিনিস খেতে ভালোই লাগে, আবার গাও ঠান্ডা করে, এই ব্যবসা কত তোর জামাই নাই?
আমার জামাই নাই। হ্যাঁ ব্যবসা কতদিন হলো চালু করছো তুমি? দেখো দেখো কি কয় তোমার। কি করবে? কিসের ব্যবসা? কিসের ব্যবসা জানিস না তুই? ব্যবসা? হ্যাঁ ব্যবসাই চালু করছে। বুঝলাম না। নিজের জামাই দেয়া হয় না, এজন্য আরেক বেটির জামাই নিয়ে নিয়ে এটা আটানি করতেছো না? আরে মুকুল ভাই এ কি কয় তোমার বউ? সি এরকম বলে সংসার করে করে। সংসার তো করা যাবে না রে, শোনো পরার বইয়ের কাছে আসা লাগে খেয়া। তুমি যে সকালবেলা গোসল দিতে ভয় পাও, আবার তুমি শীত শীত করো, এ ভাবি তো ভয় পায় না। তুই মুখ মনে ছাড়ি দেশ মনে হয়, গোসল দিতে তুমি ভয় পাও। ছাড়ি দিস না কি করি? আচ্ছা যাও মুকুল ভাই লিবাই চলি যাও। মুকুল ভাইকে এখন আরে না রাখি দে। রাখি তুমি কে? কিসের জন্য রাখি দিব না? তোর বাতারে নিয়ে যা। মোর ভাতার ওইটা নয়, আজকে থেকে তোর ভাতার না আমার বাতার আছে তোর বাতার। কেন মোর ভাতার হলে নিয়ে আসছিস কে ঘরের মধ্যে? আমি যে ঠেলা ঠেলি করতেছ কিছুর জন্য, আমি কি তোমার সরকারি হয়ে বাড়িতে গেলাম? চলে যাও, আমার সম্মান আছে না। আমার স্বামী এসে দেখলে আমার কি কবি নি? ওই তোর ব্যাপার। আগের কাম ছিল ভাই, আসছেন আপনি? তোমার মনে হয় 16 বাড়ি গেল। আসো এই দেখো না। আচ্ছা আমার কাছে আসেন, আমি কই। আরে শোনো আরে টানা আমার টানি কথা করছিস শোনেন, কেন? আপনার বউ গরুর গোশত খেলে পারবেন না, মানুষের জামাইয়ের কাছ থেকে গরুর গোশত খায়। ইনি কি কয়? আমি নিজের চোখে দেখছি ওদিক দিয়ে আসিয়া দেখি কেরে বাড়ির মধ্যে আজকে সারা শব্দ নাই। সিরি জল দেবে সে কথা। হ্যাঁ মিশা কথা শোনো, কই না, আমার কথা আচ্ছা। শুনেন। বিশ্বাস না হলে আপনি গরুর গোশত কিনছেন আজকে ভাই? আজকে গরুর গোশত কিনছেন? গরু গোশত তো সে নাইতেছে দেখতেছি। গরুর গোশত আমি কইছি বাজার থেকে গরুর গোশত আনার জন্য, আমাকে না খিলে আইতে আসছে। আবার সে খায়া দেশ গাও ঠান্ডা করা শেষ। হ্যাঁ এগো তো মানুষ না, তুমি জানেন। চলো বাসা চলো। শুনবেন না, আমি আরে তুমি বাসা কমু, চলো। আমি কমু। আরে বাসায় চলো। এই শোনো, আরে চলো বাসায় চলো। আরে বাসায় চলো তুমি। মুকুলে দেখে শোনো মুকুল ভাই কাজটা হইছে কি, হের বউ আছে না, হের বউ রান্দা বাড়ি পারে না, হাতের রান্দা জুত না। আগে শুনলাম আমার কথা শুনো। সে রান্দা বাড়ি জুত না, পরে আমার কইছে ভাবি আমি যদি 1 কেজি গোস্ত কিনে আনি 3 পয়সা খায়ালাই, তো একটা কাম করেন এই 1 কেজি গোস্ত চুপ কিনে। করো। তোমার সব কথাই আমি শুনছি, আমি সব বুঝি, ঠিক আছে? তুমি শাক দেওয়ার মাছ দেখো না। আসলে আমি কামাই কাজ করতে পারি না, অল্প কাজ করি। আমরা তো গরিব, আমরা তো আর মাংস কিনতে পারি না। এই কারণের জন্য মুকুল কামাই কাজ করে টাকা পয়সা ও মাংস দিচ্ছে, তার জন্য তুমি মাংসের জন্য তার সাথে সম্পর্ক করে হালাইছো। আসলে শোনো না, আমার না ভুল হয়ে গেছে। আমি না কখনো এমন করবো না। আমি আর কখনো মাংস খেতে চাইবো না। তুমি আমার যেমনে রাখবা আমি সেভাবেই থাকবো। শোনো, আল্লাহ গরিব বানাইছে, তবে মাংস কিনতে না পারতাম, 1 মুঠো তো তোমার খাইতে দিতে পারি। আর চেষ্টা করি যে তোমাকে সুখে রাখবো, মাংস কিনে সবই খাওয়াবো, কিন্তু পারি না তো। আর যাই হোক, ঠিক আছে, যা তোমার আর করছো, বলতে হবে না। আমি এরকম বিষয়টা করছো। বুঝতে পারছি। আমি আর কখনো এরকম করবো না। তুমি আমার মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু নিজের ভুলটা বুঝতে পারছো, আমি তোমাকে ক্ষমা করে দেবো। আচ্ছা ঠিক আছে, চলো।